মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে বলবো, আপনি আপনার ক্যাডার বাহিনীদেরকে দিয়ে এনসিপির নেতাকর্মীদের উপর যেভাবে আক্রমণ করাচ্ছেন, যেভাবে হামলা করাচ্ছেন, এটা আপনার আদৌ ঠিক হচ্ছে কিনা নিজেই চিন্তা করে দেখতে পারেন। আপনি যাদের উসিলায় সিন্নি খেতে পেলেন, আজকে তাদের প্রতি আপনি অকৃতজ্ঞতা করছেন কিনা ভেবে দেখতে পারেন। এই তো কিছুদিন আগেই আপনি লন্ডনে ছিলেন, দেশে আসতে পারেন নাই। আপনাদের অনেক নেতা কর্মীরা বিদেশে লুকাইতে ছিল। এমনকি আপনার মায়ের উপর, বেগম খালেদা জিয়ার উপর অমানবিক নির্যাতন চলেছে, সে সব কিছু আপনি নিজের চোখে দেখেছেন। এই যে গতকাল হবিগঞ্জে হামলা করেছে, একটা ছেলের চোখও পর্যন্ত এরকম উপড়ে ফেলেছে, আপনি কি এটা জানেন না? অবশ্যই আপনি জানেন। আজকেও এনসিপির নেতা কর্মীদের উপর সিলেটে হামলা করা হয়েছে। ওই যে সার্জিস আলম, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসব কি আপনি দেখেননি? অবশ্যই দেখেছেন। আপনি অকৃতজ্ঞবান হবেন না। যাদের ওসিলায় আপনি দেশে আসলেন, যারা এই আন্দোলন শুরু করেছিল এবং সাধারণ জনগণের শক্তি মিলে এই আন্দোলন আজকে সফল হয়েছে। যদ্দুরন আপনি নির্বাচনের পূর্বে দেশে এসে নির্বাচন করে এরপর আবার জনগণের প্রধানমন্ত্রীও হয়েছেন, এখন সন্ত্রাসী কায়দায় যেভাবে আপনার ক্যাডার বাহিনী হামলা করতেছে, এর জন্য আমি তীব্র নিন্দা জানাই। আপনার অবশ্যই স্মরণ থাকার কথা যে শেখ হাসিনা যখন কিছু ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছিল, এরপর সে মায়াকান্না দেখিয়েছিল। এমনকি আবু সাইদ মুগ্ধের বাসায় গিয়ে পর্যন্ত তাদেরকে সান্ত্বনা দিয়ে এসেছে। কিন্তু সেই সান্ত্বনা কি দিলের সান্ত্বনা বা হৃদয় থেকে সান্ত্বনা এসেছে? তাহলে তো পরবর্তীতে সে অত্যাচার বন্ধ করে দিত। আজকে হয়তো আপনি যেই ছেলেটা চোখ হারিয়েছে তার পরিবারকে সান্ত্বনা দিতে পারেন, তাকে সান্ত্বনা দিতে পারেন, কিন্তু ওই ব্যক্তির চোখ কি আপনি ফিরিয়ে দিতে পারবেন? যেরকম হাজার হাজার মানুষকে হত্যা করার পর তাদের প্রাণ এই খুনি শেখ হাসিনা ফিরিয়ে দিতে পারবে না, আপনি ওই ছাত্র বা ওই ছেলেটার চোখ কখনো ফিরিয়ে দিতে পারবেন না। এভাবে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন। এনসিপির নেতা কর্মীরা অবশ্যই আপনাদের যদি কোনো দিলে আঘাত দিয়ে থাকে, হৃদয়ে আঘাত দিয়ে থাকে, আপনারা কথার মাধ্যমে তাদের প্রতিহত করুন। আপনারাও পাল্টা বক্তব্যের মাধ্যমে সেই যুক্তিকে খণ্ডন করুন। কিন্তু এই পূর্বেকার যেই রাজনীতি রয়েছে, হিংসার রাজনীতি, অত্যাচারের রাজনীতি, এটা কি বন্ধ হবে না? নাকি এই এনসিপি তরুণ যারা রাজনীতির মধ্যে ঢুকতেছে তাদেরকে সেই আগের রাজনীতিতে আপনি ফিরিয়ে নিতে চান? আমরা তো অনেক সময় শুনেছি যে ছাত্রলীগ বা এই আওয়ামী লীগ প্রথমে আপনাদের উপর অ্যাটাক করেনি, আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন তাদের উপর অত্যাচার করেছেন, ফলশ্রুতিতে তারা এরকম অত্যাচার হয়ে উঠেছে। তো আপনাদের ব্যাপারে এই যে কথাগুলো শুনতাম, তখন তো আমাদের জন্ম হয়নি, এই যে কথাগুলো শুনতাম সেই কথাগুলো যেন বাস্তবে ফিরে আসতেছে, এই অপবাদ আপনি নিজের উপর থেকে অবশ্যই উঠিয়ে নেবেন কার্যকরী পদক্ষেপের মাধ্যমে। আজকে শায়েখে চরমনাই এই বিষয় নিয়ে জোরালো বক্তব্য দিয়েছে। আশা করি প্রত্যেকটা রাজনৈতিক নেতারা এই বক্তব্যের সাথে সহমত পোষণ করে নিজেরাও বক্তব্য প্রদান করবেন। আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না। যদি সার্জিস না থাকতো, আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারতো না। যদি আজকে ওরা না থাকতো। এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে সতর্ক করবেন, তিনি যেন তার ক্যাডার বাহিনীদের বিরুদ্ধে এরকম কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে।